প্রিয় দর্শক, ধরুন কোনো মানুষ খুব দারিদ্র্য থেকে উঠে এসেছে। সে রাস্তার ধারে দাঁড়িয়ে ভাড়া পাও বিক্রি করে নিজের পরিচয় তৈরি করেছে। মানুষ তার কঠোর পরিশ্রমকে সম্মান করেছে, তাকে সাধুবাদ দিয়েছে। কিন্তু সেই মানুষটাই যদি একদিন ক্যামেরার সামনে এসে পডকাস্টের মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আমার সন্তানকে বড় করতে যদি টাকার জন্যে কারোর সঙ্গে শুতে হয়, তাহলে আমি সেটাও করব, তাহলে আমরা সেটাকে কি বলবো? এটা কি ত্যাগ নাকি চরিত্রের পতন? দেখুন, একজন মানুষ নিজের ব্যক্তিগত জীবনে কি ভাবছে, নিজের ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেই বিষয়ে বাইরের মানুষের মন্তব্য করার অধিকার খুব বেশি থাকে না। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন কেউ সেই চিন্তাগুলো ক্যামেরার সামনে বসে প্রকাশ্যে বলে। কারণ তখন তার কথা শুধু কয়েকজন নয়, হাজার হাজার মানুষ শোনে। তার মধ্যে থাকে শিশু, তরুণ, নারী, সাধারণ দর্শক। আর এমন এক দেশে যেখানে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলি, সেখানে যদি একজন মহিলা, যিনি নিজের পরিশ্রমে পরিচিতি পেয়েছেন, এভাবে বলেন যে সন্তানের জন্য টাকার দরকার হলে কারো সঙ্গে শুতে রাজি, তাহলে সেটা অবশ্যই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। এটা কোনো কল্পিত গল্প নয়। এই বক্তব্য এসেছে চন্দ্রিকা দীক্ষিত নামের এক মহিলার কাছ থেকে, যাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভাড়া পাও গার্ল নামে চেনে। তার গল্পটা একসময় খুব অনুপ্রেরণামূলক ছিল। দিল্লির রাস্তায় এক তরুণী, ছোট্ট একটি স্টল, গরম গরম ভাড়া পাও আর একটি মধ্যবিত্ত সংগ্রামের গল্প। মানুষ তাকে সমর্থন করেছিল, তার ভিডিও ভাইরাল হয়েছিল, মিডিয়া তাকে কভার করেছিল, ইনফ্লুয়েন্সাররা তাকে প্রচার করেছিল। ধীরে ধীরে তার ভাড়া পাও শুধু একটি খাবার নয়, একটি ব্র্যান্ড হয়ে উঠেছিল। গল্পটা খুব সহজ ছিল, সৎ পরিশ্রম থেকে সাফল্যের গল্প। কিন্তু এখন সেই একই মানুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে, টাকার জন্যে কারো সঙ্গে শুতে হলে আমি রাজি। আমার মতে এটা কোনো সাহসী বক্তব্য নয়, বরং এটা অত্যন্ত ঘৃণ্য এবং হতাশাজনক বক্তব্য। সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন? আপনার পরিচয় তো ছিল ভাড়া পাও বিক্রেতা হিসেবে, তাহলে হঠাৎ সেটা কিভাবে বদলে গেল? আপনার ভাড়া পাও কি আর সুস্বাদু নেই? আপনার চুলও কি নষ্ট হয়ে গেছে? গ্যাস শেষ হয়ে গেছে? আলু কি পৃথিবী থেকে শেষ হয়ে গেছে? না, সমস্যা আসলে অন্য জায়গায়। সমস্যা হলো ভাইরাল খ্যাতি অনেক সময় মানুষকে পরিশ্রম থেকে দূরে সরিয়ে দেয়। যখন কেউ ক্যামেরার সামনে জনপ্রিয় হয়ে যায়, তখন ধীরে ধীরে কঠোর পরিশ্রম তাকে ছোট মনে হতে শুরু করে। এমনকি অনেকে জিমেও যায় শুধু রিল বানানোর জন্য। তারপর শুরু হয় শর্টকাটের খোঁজ, সহজ টাকা, সহজ মনোযোগ, সহজ বিতর্ক। চন্দ্রিকা দীক্ষিতের এই বক্তব্য সেই শর্টকাট মানসিকতার একটি উদাহরণ। ভারতে লাখ লাখ নারী আছেন যারা প্রতিদিন নির্মাণস্থলে ইট বহন করেন, বালি পরিষ্কার করেন, সিমেন্ট তোলেন। অনেক নারী অন্যের বাড়িতে ঝাড়ু দেন, বাসন মাজেন, কেউ কারখানায় কাজ করেন, কেউ রাস্তার ধারে সবজি বিক্রি করেন, কেউ ছোট দোকান চালান। তাদের সবার মধ্যে একটি জিনিস সাধারণ: সম্মান। তারা কঠোর পরিশ্রম করেন, সন্তানদের বড় করেন, সংসার চালান, কিন্তু কখনোই ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের শরীর বিক্রি করার ঘোষণা দেন না। তাই যখন কেউ প্রকাশ্যে বলে, টাকার জন্যে আমি কারো সঙ্গে শুতে রাজি, তখন সেটাকে ত্যাগ বলা যায় না। এটা আসলে আত্মসম্মানের দেউলিয়াত্ব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এমন বক্তব্য দেওয়ার পর অনেক ইনফ্লুয়েন্সার আবার বলেন, মানুষ আমাকে ট্রোল করছে, মানুষ আমাকে আক্রমণ করছে, আমি ভিকটিম। কিন্তু প্রশ্ন হলো, ভিকটিম কে? প্রথমে নিজেই মাইক হাতে নিয়ে ক্যামেরার সামনে বিতর্কিত কথা বলবেন, তারপর যখন সমালোচনা শুরু হবে তখন ভিকটিম কার্ড খেলবেন। এটাই আজকের সোশ্যাল মিডিয়া খ্যাতির এক বড় রোগ। প্রথমে নাটক তৈরি করো, তারপর ভাইরাল হও, তারপর সমবেদনা কুড়াও। আর যদি ভিউ কমে যেতে শুরু করে, তাহলে আবার নতুন কোনো বিতর্ক তৈরি করো। এই গল্প এভাবেই চলতে থাকে বন্ধুরা। এটা কোনো নতুন কৌশল নয়, একে বলা হয় ক্লাউড ফার্মিং। এর মানে কি? গুজব ছড়াও, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করো, তাদের আবেগকে উস্কে দাও, আর তারপর ট্রেন্ড হয়ে যাও। কিছু মানুষ তো এটাও বলছে যে এই মেয়েটির বিয়ে, আবেগঘন মুহূর্ত, সম্পর্কের নাটক, যেগুলো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সবই নাকি ক্যামেরার জন্য স্ক্রিপ্ট করা। মানে এটা আসলে কোনো বাস্তব জীবন নয়, বরং নিজের জীবনের মধ্যেই যেন একটা ওয়েব সিরিজ চলছে। আর যখন টিআরপি কমে যায়, তখন নতুন এপিসোড চলে আসে, টাকার জন্যে কারো সঙ্গে শুতে হলেও আমি রাজি।
সত্যি বলতে কি, এর জন্য তো হাততালি দেওয়া উচিত। কিন্তু সেই হাততালি হবে এমন, আমার হাত উঠবে আর কারোর গালে পড়বে। এটা হলো কন্টেন্ট ক্রিয়েশনের এমন এক স্তর যা আসলে উন্নতির দিকে নয়, বরং নিচের দিকে নেমে গেছে। কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, এই দেশে দারিদ্র্য কোনো অজুহাত নয়। যদি দারিদ্র্যই অজুহাত হতো, তাহলে ভারতের অর্ধেক মানুষই ভুল পথে চলে যেত। কিন্তু বাস্তবে তা হয় না। মানুষ সংগ্রাম করে, পরিশ্রম করে আর সম্মানের সঙ্গে বাঁচার চেষ্টা করে। তাই যখন এমন একজন মানুষ, যিনি ইতিমধ্যেই ভাড়া পাও বিক্রি করে একটি ব্র্যান্ড তৈরি করেছেন, হঠাৎ বলেন যে শরীর বিক্রি করাও তার কাছে একটি অপশন, তখন স্বাভাবিকভাবেই মানুষ প্রশ্ন তো করবেই। মানুষ তখন বলে, ভাড়া পাও কি আর বিক্রি হচ্ছে না? চুলা কি নষ্ট হয়ে গেছে? যাকে গতকাল পর্যন্ত নারীর ক্ষমতায়নের গল্প বলা হচ্ছিল, আজ সেই গল্প হঠাৎ অপমানজনক কেন হয়ে গেল? কারণ ক্যামেরার সামনে বিতর্ক অনেক বেশি বিক্রি হয়। এখানে আরেকটা বিষয়ও আছে, এই ধরনের ইনফ্লুয়েন্সাররা ভাইরাল হয় কার কারণে? আমাদের কারণেই, অডিয়েন্সের কারণে। আমরা যদি তাদের ভিডিও শেয়ার করা বন্ধ করে দিই, তাহলে কাল থেকেই এই ধরনের নোংরা নাটক বন্ধ হয়ে যাবে। খুব সহজ কথা, না মাইক থাকবে, না ক্যামেরা থাকবে। তখন বুঝতে পারবে বাস্তব জীবনে আবার ভাড়া পাওই বিক্রি করতে হবে। আর সত্যি বলতে কি, ভাড়া পাও বিক্রি করা কোনো ছোট কাজ নয়। একজন ভালো স্ট্রিট ভেন্ডার মাসে এতটাই আয় করতে পারে যে তার পরিবার স্বচ্ছন্দে চলতে পারে। আমি এটা বলছি কারণ পরিশ্রমে কোনো লজ্জা নেই। লজ্জা আছে নিজের আত্মসম্মান বিক্রি করার মধ্যে। আমি এখানে একটা ভবিষ্যৎবাণীও করতে চাই। আমি কোনো জ্যোতিষী নই, কিন্তু সোশ্যাল মিডিয়ার প্যাটার্ন আমি অনেক বছর ধরে দেখছি। এই ধরনের ভাইরাল খ্যাতি পাওয়া মানুষদের গল্প প্রায় রানু মণ্ডল টাইপের হয়ে যায়। প্রথমে ভাইরাল মুহূর্ত, তারপর বিতর্ক, তারপর অতিরিক্ত প্রচার, তারপর ধীরে ধীরে মানুষ তাদের ভুলে যায়। ইন্টারনেট আজ আপনাকে তুলে ধরতে পারে, কিন্তু কাল একই ইন্টারনেট আপনাকে উপেক্ষাও করতে পারে। তাই খ্যাতিকে সামলাতে হয়। কিন্তু যখন খ্যাতিকে শর্টকাট হিসেবে ব্যবহার করা হয়, তখন পতন শুধু সময়ের অপেক্ষা। শেষে একটা কথা পরিষ্কার করে বলি, যদি কেউ সত্যিই সন্তানের জন্য ত্যাগ করে, তাহলে সে সেটা ক্যামেরার সামনে ঘোষণা করে না। সে কাজ করে, পরিশ্রম করে। এই দেশে লাখ লাখ নারী আছেন যারা প্রতিদিন সংগ্রাম করেন। তাদের কাছে না আছে রিং লাইট, না আছে ইনস্টাগ্রাম ডিল, না ইউটিউব প্ল্যাটফর্ম, কিন্তু তাদের কাছে একটা জিনিস আছে, সম্মান। আর সেই সম্মানই তাদের সন্তানের জন্য সবচেয়ে বড় উত্তরাধিকার। তাই যদি কোনো ইনফ্লুয়েন্সার দাঁড়িয়ে বলে, টাকার জন্যে কারোর সঙ্গে সুখে হলেও আমি রাজি, তাহলে আমি তাকে শুধু একটা কথাই বলবো, ভাড়া পাও বিক্রি করা অবনতি নয়, চরিত্র বিক্রি করাই আসল অবনতি। আর যদি কারোর মনে হয় এটা খুব বোল্ড বক্তব্য, তাহলে খুব সহজ একটা কাজ করুন, আমাকে আনফলো করে দিন। কারণ আমার কাছে বোল্ড মানে পরিশ্রম, সম্মান, আত্মসম্মান, ড্রামা নয়, বিতর্ক নয়, আর ভাইরাল হওয়ার জন্যে চরিত্র বিকৃত নয়। একবার ভাবুন, আমরা কেমন সমাজ চাই? সেই সমাজ যেখানে মানুষ পরিশ্রম করে বাঁচে, নাকি সেই সমাজ যেখানে ভাইরাল হওয়ার জন্যে মানুষ যে কোনো সীমা পার করে? মনে রাখবেন, পরিশ্রম মানুষকে বড় করে, কিন্তু চরিত্রই মানুষকে সম্মান দেয়। তাই সিদ্ধান্ত আমাদের, ভাইরাল হব না সম্মানের সাথে বাঁচব।